কালবৈশাখীর প্রকোপে গত পক্ষকাল থেকে সোনাই বৈদ্যুতিক সাবডিভিশন এলাকায় কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে বিদ্যুৎ পরিষেবা। বিদ্যুৎ কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে লাইন সারাই করলেও ফের ঝড় বৃষ্টিতে বিকল হয়ে পড়ছে বিদ্যুতের লাইন। এটা চলছে প্রায় পক্ষকাল ধরে। এতে সাবডিভিশনের আওতাধীন 12টি 11 কেভি ফিডারের প্রতিটিরই শেষ প্রান্তের গ্রাহকরা কার্যত দিনে 2 ঘন্টাও বিদ্যুৎ পাচ্ছেন না। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন মানুষ এবং দুর্ব্যবহার করেন বিদ্যুৎ কর্মীদের সঙ্গে। এমনকি আক্রমণের শিকারও হয়েছেন বিদ্যুৎ কর্মীরা। বুধবার বিদ্যুৎ বিভাগের কাবুগঞ্জ কন্ট্রোল রুমের সামনে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমকে ডেকে তাদের দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেন লাইনম্যান কবির আহমেদ মজুমদার, আফাস উদ্দিন লস্কর, আসাদ বড় ভূঁইয়া, আব্দুল জলিল আহমেদ প্রমুখ। তারা বলেন, ফোনে পেয়েছেন খুনের হুমকিও। এতে ক্ষুব্ধ বিদ্যুৎ কর্মীরা কাজ থেকে হাত গুটিয়ে নেওয়ার হুমকি দিয়েছেন। বুধবার সকাল থেকে কোনো ফিডারেই কাজ বেরোননি বিদ্যুৎ কর্মীরা। তীব্র দাবদাহে হাপিত্তেশ করছেন মানুষ। অবশ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ার পর বিকেলের দিকে কাজে যোগ দেন সোনাই সাব ডিভিশনের বিদ্যুৎ কর্মীরা। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুজিত দাস, গোবিন্দ মালাকার, মঈনুদ্দিন লস্কর, শ্রাদাম পাল প্রমুখ। আমরা সকাল 8টায় বার হইলাম, বিকাল আইতাম 8টা 10টার ভিতরে 11টা 12টা বাজে কাজ করে আইতে আইতে। তবে ফোন অফ হয়, আমরা তো ফোন অফ হইব সবাই, কারণ আমার কমসে কম 300 আপ আমার ট্রান্সফরমার বুক করে 300-র উপরে। 300টা আমি কোনটা ট্রান্সফরমার দেখতাম, কোনটার ফিজ গেছে, কোনো এর মধ্যে মেইন লাইন। তবে এটা গালি করা যায়, আমার তো কালকে না পরশু হরিণার থেকে কয়েকজন বাচ্চায় আমার গালিতে কইছে, মা বাপ তুলিয়া গালিছে। আমি ধৈর্য ধরি, তারা গালি বাইসাব কই হে, কিন্তু আমার হালা হয়, আমি মানি গালিছে। ওটা গালার পরেও আমি লাইন তুলিয়া রাত্রে আমি 11:30টার সময় টার্নিং থেকে আমি আইছি লাইন তুলিয়া আইয়া তো ঘরে আমার মোবাইল চার্জ করতাম, আমার মেইন গেল তুফান লই আইলো শেষ। ওটা গালাগালি জারিও আমরা কাম করি, কিন্তু আমরা ডিউটি হলো 8 ঘন্টা, করতে করতে আমরা 16 ঘন্টা পর্যন্ত করি। তবুও মানুষের মন বলাইতে পারি না। ওইটার ব্যবহার আমরা কিন্তু সীমা নাই। এটা যদি তারা এই করে তো আমরা কাজ বাদ দিলাম। 8 ঘন্টা করবো, 8 ঘন্টা করে আইছি, এর মধ্যে লাইন পাস আমরা করার কিচ্ছু নাই। কনজিউমারে যেটা ব্যবহার করে এটা তারা বুঝায় আমরা লই লিছি নাকি। তাই আজকে গত কয়েকদিন আগে পৃথিবীর সবচেয়ে ধনীদের শহর দুবাই ঝড় তুফানের কারণে 2-3 দিন বিদ্যুৎহীন ছিল অনেক জায়গায়। দুবাইয়ের বেশিরভাগ অংশ বিদ্যুৎহীন ছিল। দুবাইয়ের মানুষও বাঁচতে পেরেছে, ওরা বুঝতে পেরেছে। কিন্তু এখানকার মানুষকে বুঝতে হবে যে এটা ন্যাচারাল ক্লাইমেট, এখানে মানুষের কোনো হাত নেই। এবং আমরাও মানে টায়ার্ড, আমরা প্রতিদিন একই কাজ করছি। আমরা প্রতিদিন লাইন ঠিক করা হচ্ছে, প্রতিদিন তুফানের কারণে ড্যামেজ হচ্ছে। এটা যে আমরা যে বাড়িতে বসে আর এই মানুষ যে ভুগছে, মানে ঘটনাটা সেরকম না। তো আমাদের অনুরোধ থাকবে যে এই ন্যাচারাল ক্যালামিটি জিনিসটা, যদি ন্যাচারাল ক্যালামিটির জন্য যদি ক্ষোভ থাকে, তো ন্যাচারাল ক্যালামিটি যিনি দিচ্ছেন তার সঙ্গে কথা বলুন। গতকালকে আমি নতুন বাজার থেকে যাওয়ার সময় আমার 2 দিন হয়ে গেছি গিয়া, আমি এই রাস্তায় গিয়া আমার বাড়ি হইল হাতেঘাট। ওখান থেকে দমকে দিয়েছে যে তুই নাই, আমরা রাস্তা তো বাজাচ্ছি। এই সময় রাত বাজার 12:15, আমার লগের আর কেউ নাই। এক লগে তো সারা সম্ভব না সব মানুষের কারেন্ট দেওয়ার। এখন আমি জানোর বয়ে কালকে সোনাবাড়ি আর গুড়িয়া শোনাই আমি আমার বাড়ি হাতে কাল হখানো গেছি।